সম্ভবত মতপার্থক্য রয়েছে আমাদের হাউসে অনেকজনের, মনে আছে কিনা জানি না, ওনাদের থেকেই সাজেশান 95 সালে সম্ভবত শুরু হয়েছিল, জানি না হয়তো মতপার্থক্য আছে, তো সেটাকে ধরলে 30 বছর হয়। এই মতপার্থক্য নেই আমাদের 2025 সাল, 30 বছর এই নিয়ে আমাদের পদার্পণ। সাথে এই 3 দিন ব্যাপী আমাদের প্রত্যেকের সহযোগিতা এবং একান্তিত কাম্য করে আমাদের মেলা কমিটি। প্রথম দিন থাকছে আমাদের ফাংশন, ঘোড়াদৌড় হয়ে গেছে এবং এখন ঘোড়াদৌড়ের পুরস্কার এবং 5 জনকে আমরা পুরস্কৃত করা হবে। আগামীকাল রক্তদান শিবির 4টে থেকে 8টা অবধি, তারপরে আমাদের জাদু শো হবে। পরের দিন স্বনামধন্য কাকদ্বীপ থেকে গাজন যাত্রা আসবে, তাদের সাথে আমরা থাকব এবং রবিবার দিনও মেলাটা আমরা টেনে নিয়ে যেতে পারি। এখন আমরা বরণ করে নিচ্ছে উত্তরীয় ও ফুল দিয়ে সম্বর্ধনা যাচ্ছেন আমাদের মেলা কমিটির পক্ষ থেকে প্রশান্ত মণ্ডল ও রতন মণ্ডল। প্রশান্ত দা একটু উঠে যান। আমরা চাইবো রবিদা আমাদেরকে যেভাবে সাহায্য করছে অর্থ দিয়ে এবং আরো অনেকে আছে, আগামী বছর ওনার কাছে আমরা এই সহযোগিতা একান্তভাবে আশা করব মেলা কমিটির পক্ষ থেকে। আমাদের বরণ করে নিচ্ছে সুষমা বোধককে। এটা জোরে হাততালি। আমাদের পরে বরণ করছে মেলা কমিটির আরেক সদস্য পুতুল বাগ মহাশয়কে। উত্তরে বড়িয়ে ব্যাচ করে বরণ করে নিচ্ছে। এবার আমাদের বরণ করে নিচ্ছে পূর্ণচন্দ্র মণ্ডলকে, মেলা কমিটির সম্পাদক। পূর্ণচন্দ্র মণ্ডলকে বরণ করে নিচ্ছে। এবারে আমাদের মেলা কমিটির সভাপতি বাদল বাগকে বরণ করে নিচ্ছে সংগ্রাম ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সহযোগিতায়, অলকা মণ্ডলের আর্থিক সহায়তায় প্রোগ্রামটি চলছে। 3 দিনব্যাপী যে অনুষ্ঠান সূচি আমাদের আগামীকাল রক্তদান শিবির। এবারে বরণ করছেন আমাদের সঞ্চালক এবং হরেচ্ছা গুমুজার পঞ্চায়েত মনোরঞ্জন মণ্ডল মহাশয়কে। এবারে আমাদের বরণ করে নিচ্ছেন বনুগলি 1-এর সঞ্চালক কৃষি দপ্তরের। ওনাকে ডাকলেই পাওয়া যায় এবং খুব কাজের মানুষ এবং এনার্জিভাবে কাজটা করছে এবং খুব দক্ষতার সাথে, বয়স কম তো কাজটা করছে। ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের রতন এবং অনামিকা বাগ। এবারে আমাদের বরণ করে নিচ্ছেন আর এক পঞ্চায়েত সদস্য, খুব অ্যাক্টিভ, কাজ ছাড়া বোঝে না, কাজগুলোকে মনে রাখে এবং মানুষের পাশে থাকে, আমাদের সমীর মণ্ডল মহাশয়। আমাদের বরণ করে নিচ্ছেন ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গলের সঞ্জয় কুমার ব্যানার্জি। ওনাকে উত্তরী এবং ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন। এবারে আমাদের বরণ করে নেবেন, বরণ করে নিচ্ছেন অনামিকা বাগ ও
রতন মণ্ডল। এবার আমাদের ভূপেন বাগ সবসময় হাসে এবং আগে পঞ্চায়েত সদস্য ছিল, ওনার মুখটাই হাসি সবসময় অ্যাক্টিভ থাকেন। ওনাকে বরণ করে নিচ্ছেন ভূপেন বাগ মহাশয়কে, অনামিকা বাগ এবং রতন মণ্ডল। আমরা প্রহ্লাদচন্দ্র মণ্ডল আমাদের মেলা কমিটির মেম্বার, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং পুতুল বাগ, একটা চেয়ার দেন তো, ওনাকেও আমরা স্টেজে রাখছি। আপনারা দেখে নেন আমাদের মেলাটা কমিটির সভাপতি আমাদের বাদলচন্দ্র বাগ মহাশয়, আমাদের মেলা কমিটির সঞ্চালক খুবই আগ্রহের সাথে কাজগুলো করেন মনোরঞ্জন মণ্ডল মহাশয়, এবং ওনার একটা আলাদা পরিচয় আছে পঞ্চায়েতের সদস্য। আমাদের নিতাই মণ্ডল, উনি এই বনগুলি একের কৃষি দপ্তরের সঞ্চালক, এবং উনি আমাদের সমীর মণ্ডল, ওনারা আমাদের এই সেন্টারের সদস্য। আর উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্নিচার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সঞ্জয় ব্যানার্জি, উনি কালীঘাটে থাকেন, আমাদের এখন সাউথেই পোস্টিং আছে, দেখাশোনা করছেন। বৈশাখী মেলা কত বছর আপনাদের এখানে হচ্ছে? আনুমানিক আমার খেয়াল নেই, প্রথম থেকেই আমরা আছি, তবে অন্তত 30 বছরের কাছাকাছি এই মেলাটা অনুষ্ঠিত করা হয়েছে। এবং দক্ষিণ বনহুগলি ও চিয়াড়ি দুটো গ্রাম মিলে আমরা একসাথে এই মেলাটা প্রথম থেকেই করে আসছি। কি মনে করছেন এই মেলাতে কি নতুন কোনো আকর্ষণীয় কিছু, এবারে নতুনত্ব কিছু হয়েছে বলে মনে করছেন? নতুনত্ব আগে কি বলবো, আগের থেকে ভালো, এবারে নতুনত্বটা তো বেশি দেখছি। এই যে পুরস্কার দেওয়া, যেটা আমরা দিতে পারতাম না, আমরা ঘাটের পয়সা চাঁদা দিয়ে 200-500 যে যেমন পারে, আর মেলা থেকে একটা চাঁদা উঠত, সেই চাঁদায় আমরা ঘোড়ার প্রাইজ এবং অন্যান্য যাবতীয় খরচা আমরা এর থেকেই বহন করতাম। কিন্তু এখন দেখছি এবছরে আরও ভালো, পজিশনটা ভালো হয়েছে এবং অন্য বছরের তুলনায় দোকানও বেড়েছে। শুধু আমাদের অসুবিধে রাস্তাঘাট আছে, কিন্তু সেরকম মেলা করার মতো মাঠের পজিশনটা নেই, আছে কিন্তু সেখানে জল জমে আছে, সেখানে পাবলিক কেউ নামতে পারবে না, যার ফলে আমাদের রাস্তার ওপরে এই মেলাটা করতে হবে। আপনারা কি সরকারের কাছে আর্জি জানাচ্ছেন যে এই মেলার যেখানে জল জমে আছে এই মেলাটা ভালো করার জন্য আপনারা সরকারের কাছে আর্জি জানাচ্ছেন? এখনো পর্যন্ত আমরা জানাইনি, তবে মেলাটা আগের তুলনায় ভালো হচ্ছে, এটা 100। আপনার নাম? এবং লোকও প্রচুর লোকজনও আসছে, এবং আমাদের মেলায় লাস্ট 31শে বৈশাখ যে মেলাটা হয়, এই মেলায় লোকজন বাহবা দেয় যে এটা অল্প জায়গার মধ্যে ঘোড়া দৌড় গোল দৌড় যাকে বলে, সেটা আমরা অনুষ্ঠিত করি, এবং ঘোড়া দৌড় দেখার জন্যই গ্রামের মানুষরা এখানে উপস্থিত আছে। আপনার নামটা? আমার নাম ভূপেন্দ্রনাথ বাগ। আপনি কি হন? আমি এই মেলা কমিটির প্রথম থেকেই মেলা কমিটির আমি সঞ্চালক ঠিক নয়, অর্থ নিয়ে আমি আর কি ক্যাশিয়ার বলা যায়। এত সুন্দর একটা বৈশাখী মেলা, 31শে বৈশাখী মেলা হচ্ছে, কি বলবেন আপনি? এই যে বৈশাখী মেলাটা আমাদের যে সোনারপুর থানার আন্ডারে এত বড় মেলা আগে ছিল, এখন আর নেই। বিভিন্ন সমস্যার জন্য এই মেলাটা বন্ধ হয়ে গেছে। আমরা এই মেলাটা চালাই নিজেদের কার্ডের পয়সা, যে যা খুশি করে দেয় সেই মতো নিয়ে আমরা এই মেলাটা চালাই। কোনো জুয়ার বোর্ড টোট আমরা মেলাতে বসাইনি, খেলাও করিনি। কিন্তু আজকে এই যে বৈশাখীর মেলা, তার 30 বছর পূর্ণ হয়েছে, 30 বছর পূর্ণ হয়েছে। আমরা গ্রামের মানুষ সবাই মিলে একত্রিত হয়ে এই মেলাটাকে করি। মানুষের
মানে এই যে মানুষকে এনজয় দেওয়ার জন্যে এই মেলাটা আমাদের করতে হয়। প্রত্যেক মানুষ জিজ্ঞাসা করে তোমাদের এই মেলাতে ঘোড়া দৌড় হবে, এই ঘোড়া দৌড়টা আকর্ষণ, সেই জন্যে আমরা যেটুকুনি পারি সেইটুকুনি, সেই জায়গা তো আমাদের নেই, মাঠ আস্তে আস্তে কমে গেছে, যে সীমিত সেই জায়গায় আমরা এই মানুষকে আনন্দ দেওয়ার জন্যে ঘোড়া দৌড়টা করি। এবছরে যে মেলাটা দেখছি অন্য অন্য বছরের চেয়ে এবছরে মেলাটা খুব ভালো লেগেছে। বিশেষ করে যে রবি আমাদের সাথে এসছে, ওর যে ওই যে ফার্নিচার আগেও ছিল, কিন্তু এবছরে সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে এসছে, আমাদের খুব ভালো লেগেছে। আমাদেরই পাড়ার ছেলে, চাইবো আমাদের সাথে থাকুক এই মতন আরও সব বেকার ছেলে বিভিন্ন দিক থেকে এসে আমাদের সাথে সহযোগিতা করলে আমরা খুব উপকৃত হব। আর এই মেলাটা আগে একদিন হতো, এখন 3 দিন আমরা টেনে নিয়ে এসেছি মানুষের জন্যে। মানুষ প্রস্তাব দিয়েছে মেলা একদিন করলে হবে না, 3 দিন করতে হবে, সেই জন্যে আমরা এই জায়গায় পৌঁছেছি। মানুষের যেভাবে উৎসাহ বেড়েছে দিনকের পর দিন, তো এই মেলা কি আরো বাড়ানোর চেষ্টা করবেন 3 দিনের? আমরা চেষ্টা করব বাড়ানোর, কিন্তু কথা হচ্ছে কি আমাদের বিশেষ করে ঘাটতি জায়গা। দেখা যাচ্ছে এই যে আমরা মাঠে ঘোড়া দৌড় করি, মাঠে মেলা হয়, এবছরে মাঠে জল জমে গেছে, তাহলে সেই জন্যে তো এই মাঠে করা সম্ভব নয়। কিন্তু এইভাবে রাস্তায় মেলা করতে গেলে বিভিন্ন দিক থেকে আমাদের সংস্থার মধ্যে পড়তে হবে। আচ্ছা, আগামী দিনে কি আপনারা সরকারের কাছে আর্জি জানাবেন যে এই মাঠের ব্যাপারে, যে জল জমছে, যেভাবে আপনাদের অসুবিধা হচ্ছে? সরকারের কাছে আর্জি জানালে, মাঠে জল জমলে সরকার এমন কিছু আমাদের হেল্প করতে পারবে বলে মনে হয় না। এটা তো প্রকৃতি থেকে হচ্ছে, প্রকৃতি যদি মনে করে মেলাটা ভালোভাবে চলবে, আর প্রকৃতি যদি মনে করে চলবে না। গেল বছর এই ঘোড়া দৌড়ের পরই বিশাল ঝড় বৃষ্টি, সে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় কে ভালো লুকাবে, কে কোথায় দাঁড়াবে, একটা খুব বাজে জায়গায় চলে গেছে। আমাদের এই মেলাটা প্রকৃতির উপরে নির্ভর করে। আপনার নামটা? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল, দক্ষিণ বনমুখী। এই সংস্থার আপনি? আমি এই মেলা কমিটির সেক্রেটারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একসাথে একটু ছবিটা একটু সবাই যেন হয়, একটু সাইড করে যান, ছবিটা যেন সবার একসাথে হয়, একটু দেখে না, একসাথে সবাইকে একটু ধরুন তো, একসাথে হচ্ছে না, ছবিটা ঠিক না হচ্ছে না। সাংবাদিকরা একটু দেখে নেন তো, ছবিটা যেন সবার মুখ হয়, সবার মুখ যেন দেখে। বাদলদা একটু তোমার মুখটা একটু এ করো, পূর্ণচন্দ্র মণ্ডল দেখা যাচ্ছে না, একটু করুন, সবাই যেন সুন্দরভাবে দেখুন তো সবার আসছে কিনা, দেখুন তো।